গত কয়দিন আগে আমি একটা ব্লগ আপলোড করছিলাম, ওইখানে দেশি মুরগির মাংস রান্না করতেছি। তো ওই ব্লগটার মধ্যে একটা দুষ্ট ভাইয়া দুষ্ট কমেন্ট করছিল, বলছিল যে জীবনে প্রথম দেশি মুরগির মাংস খেলে যা হয় আর কি। ওনার এই কমেন্টটা দেখে একদম অবাক হয়ে গেছি যে উনি এত বড় সত্যিটা কিভাবে জানলো। এটা তো একদম সত্যি কথা ছিল যে আমি জীবনে কখনো দেশি মুরগির মাংস খাই নাই, এই ফার্স্ট টাইম খাইছি। আসলে দেশি মুরগি দেখতে কেমন হয়, খেতে কেমন হয় সেটা আমি একদমই জানতাম না। ওই দিন ফার্স্ট টাইম দেখছি এবং ফার্স্ট টাইম খাওয়া হয়েছে। তার থেকেও বড় কথা হয়েছে দেশি মুরগির প্রাইস তো অনেক বেশি, তাই না? তো দেশি মুরগি কিনে খাওয়ার মতো ওই রকম অ্যাবিলিটি কিন্তু আমাদের কাছে নাই। মনে হয় আমি যখন একদম ছোট ছিলাম তখন একবার মনে হয় আমাদের দেশি মুরগি রান্না করা হয়েছে, তারপর থেকে আর কখনো দেশি মুরগি আনা হয় নাই, রান্নাও করা হয় নাই। এত বছর ধরে দেশি মুরগি আর চোখেই দেখি না, কিভাবে খাবো বলেন? ওই দুষ্টু ভাইয়াটা নিশ্চয়ই ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেজন্য উনি ঠিকই বুঝতে পারছে, আর কেউ বুঝুক বা না বুঝুক। আচ্ছা এখন বলেন তো এগুলো আমি কিসের মাংস রান্না করতেছি, দেখি কে কে রাইট আনসার দিতে পারেন। রাইট আনসার দিয়ে বুঝিয়ে দেন কার নলেজ কত বেশি শার্প। আমি তো শুধু চিন্তা করতেছি ওই ভাইয়াটা কিভাবে বুঝতে পারলো আমি যে কখনো মুরগির মাংস খাই নাই। এই ব্যাপারটা ভাইয়াটা অনেক বেশি ইন্টেলিজেন্ট। ওনার কমেন্টের সাথে তাল মিলিয়ে আরও একটা ভাইয়া বলতেছিল সহমত ভাই সহমত। আমি শুধু ওনাদের দুজনের কথাগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম মানুষ কিভাবে যে এরকম করে কথা বলতে পারে বলেন। মানলাম জীবনে কখনো মুরগির মাংস চোখে দেখি নাই, খাই নাই, তার জন্য আপনারা এভাবে কথা বলবেন, এভাবে মজা নেবেন আর পচা পচা কমেন্ট করবেন, এটা তো একদমই ঠিক না। আপনাদের তো বোঝার বয়স হয়েছে, তাই না? মানুষের সাথে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় ওইটাও বুঝি এখনো শিখেন নাই। মুরগির মাংসই তো, তাই না? হোক দেশি বা বিদেশি। আচ্ছা বিদেশি মুরগি আছে নাকি সেটাও তো আমি জানি না, এমনিতে আইডিয়া করে বললাম। যে তুষ্টু ভাইয়া তুষ্টু কমেন্টটা করছে ওনাকে একটা কথা বলি, আপনি মনে হয় অনেক বড় লোক। আপনি তো মাছ মাংস পোলাও বিরিয়ানি এগুলো ছাড়া মনে হয় কোনো বেলায় ভাতই খান না। ভালো ভালো খাবার খেয়েও কি আপনার এটুকু বুদ্ধি হয় নাই যে কোথায় কি কথা বলতে হয় সেটা এখনো আপনার জানা নাই? মনে হয় বুদ্ধির বিকাশ এখনো ঘটে নাই আপনার। সো আমি আপনাকে সাজেস্ট করব আরো ভালো ভালো খাবার খান, সাথে শাকসবজি খান। এতে করে যদি আপনার বুদ্ধির বিকাশ ঘটে, অন্যেরা কি খাচ্ছে না খাচ্ছে, কি করছে না করছে এগুলোর দিকে তাকাবেন না, আর আজে বাজে কোনো কথা মন্তব্য করবেন না। আমরা সারা বছর শাক সবজি লতা পাতা এগুলো দিয়ে ভাত খাই, আমাদের তো এত বেশি অ্যাবিলিটি নাই যে মাছ মাংস এগুলো কিনে খাবো। আজকে যদি অ্যাবিলিটি থাকতো তাহলে প্রত্যেক দিন আপনাদের মতো মাছ মাংস দামি দামি খাবার খেতে পারতাম। এত বছর পর একটা মুরগির চোখে দেখলাম, ওইটা রান্না করে খাইলাম, ওইটা নিয়েও আপনারা উপহাস করতেছেন। এই কাজটা কি একদম ঠিক করছেন বলেন? একটা গাছ ছিল বুঝছেন, ওই গাছের কাঁঠাল এগুলা, আজকে গাছ একটা আছে বলে গাছের কাঁঠাল খাইতে পারতেছি। যদি গাছটা না থাকতো তাহলে কিন্তু কাঁঠাল কিনে খাওয়ার মতো অ্যাবিলিটিও ছিল না আমাদের। এটা হচ্ছে কাঁঠালের বিচি, এটাকে ভর্তা করে খাবো, সেজন্য এটাও যত্ন করে রেখে দিছি, কারণ আমরা তো এত বেশি বড় লোক না যে মাছ মাংস দিয়ে খাবার খেতে পারবো। আজকে আমরা বেশি বড় লোক না বলেই ছোট্ট বিস্কিটের প্যাকেটটা নিয়ে বসছি। যদি বড় লোক হইতাম তাহলে বিশাল আকারের একটা বিস্কিটের প্যাকেট নিয়ে বসতাম খাওয়ার জন্য। জীবনে প্রথম বিস্কিট খাচ্ছি, সেজন্য এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তবে এগুলো খেতে কিন্তু অনেক মজার। প্রথমে ভাবছিলাম খেতে অতটা মজা হবে না, যখন খাইতেছি তখন কিন্তু ভালোই লাগতেছিল।